সেই সাহাবী বলছেন, হুজুর আমি যখন দিন গ্রহণ করে নাই তখন একটা মূর্তির পূজা করতাম, ওকে দেবতা মনে করতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম, বুকের মধ্যে লালন করতাম, পিঠিয়ে দিতাম, বুকে নিতাম, অত্যন্ত সম্মান করে চলতাম। আমি একটা দিন কোন এক সফরে বের হব, লম্বা সফরে বের হব, হঠাৎ করে আমার রাস্তার ভিতরে প্রকৃতির চাপ চাপলো, শৌচকার্যের প্রয়োজন হলো। আমি এই দেবতা রাখবো কোথায়, এই মূর্তি রাখবো কোথায়, চিন্তা করলাম। চিন্তা করতে করতে সামনে একটা উঁচু জায়গা পেয়ে গেলাম। উঁচু জায়গায় আমার মূর্তিটাকে রেখে দিয়া আড়ালে চলে গেলাম শৌচকার্য করার জন্য। টয়লেট কমপ্লিট করে যখন ফিরে আসলাম, মূর্তিটাকে আমি আমার বুকের মধ্যে নিয়ে নেব, সম্মান করে তুলে নেব, কিন্তু হুজুর দেখতে পেলাম ওই মূর্তির মাথা থেকে পা পর্যন্ত আপাত মস্তক সবটুকু পানি দিয়ে ভেজা। ভাবলাম হুজুর এটা বুঝে রহমতের পানি, বরকতের পানি। জিহাবাদে একটা সাটন মারা মাত্র দিকে আমতা আমতা গন্ধ, সামনের দিকে তাকায় দেখি একটা কুকুর লেজ গুটাইয়া যায়। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার নবীজি মুস্কি মুস্কি হাসলেন, সাহাবে কিরাম আওয়াজ দিয়ে হাসলেন। রাসূল পরে বলছেন, ও সাহাবী এর পরে কি বলো? হুজুর সামনে যখন কুকুরের দৃশ্য যখন চোখে ধরা পড়ে গেল, আমার মাথা থেকে পা পর্যন্ত রক্তগুলো টকবক শুরু হয়ে গেছে। এমন রাগ উঠছে, মূর্তিটা হাতের মধ্যে নিয়া চোখ বন্ধ করে সর্বশক্তি নিয়োগ করে এমন একটা আছাড় মারলাম, ভেঙ্গে চুরমার করে বললাম, যেই দেবতা নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে না সে আমার কোনোদিন দেবতা হতে পারে না। এরপরে আমি আপনার দরবারে এসে এমন রবের সন্ধান পেয়েছি, যিনি আকাশের মালিক, জমিনের মালিক, মহান রব্বুল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবীর এই বর্ণনায় রাসূল হাসছিলেন, সাহাবে কেরাম আওয়াজ দিয়ে হাসতেছিলেন। এই জন্য আমরা একটু হাসি, কিছু কান্না। হাসি কে দিয়েছেন? কান্নাও কে দিয়েছেন? একটা ইমানদারের জীবনে হাসিও থাকবে, কান্নাও থাকবে। ওই বদমাইশটার কোনো হাসি ছিল না, কিন্তু ইমানদার এমনটা হবে না। ইমানদার বলবে কি? আল্লাহ বলছেন ইমানদাররা কারা? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। যারা আল্লাহর পথে মাল দিয়ে, জান দিয়ে যারা জিহাদ করবে, আল্লাহ বলছেন প্রকৃত সত্যবাদী হলো এই সমস্ত বান্দাগুলো। এরাই হলো সত্যবাদী। এরাই কি বলেন? সত্যবাদী। আমার নবীজি শুধু জিহাদের ডাক দিয়েছেন, ডাকতে দেরি হয়েছে, যেতে দেরি হয়নি। শুধু বলেছেন কে আছো? বদর যুদ্ধের ডাক এসেছে। আবু জেহেলরা লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে বদর প্রান্তর পর্যন্ত পৌঁছে গেছে। কারা আছো আমার সঙ্গে জিহাদে যেতে প্রস্তুত? পেটে খাবার নাই। প্রথমবার রোজা ফরজ হয়েছে ওইবার, দ্বিতীয় হিজরিতে রোজাদার সাহাবীরা শূন্য পেট নিয়ে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা রোজাও রাখবো, জিহাদও করব। আমার রাসূল বললেন, না, ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, জিহাদের চাইতে বড় কঠিন সফর আছে। যদি তোমরা অসুস্থ হও অথবা সফরে থাকো, রোজা তোমরা পরে রাখতে পারবে। রাসূল বললেন, তোমাদের রোজা তোমরা ভেঙ্গে ফেলে দাও, কারণ জমিনে দিন কায়েমের সংগ্রাম করার জন্য দৈহিক শক্তির দরকার আছে না নাই? তরবারি হাতে নিতে গেলে শক্তির দরকার আছে না নাই? রোজা ভেঙ্গে ফেলে দাও। সাহাবে কেরাম রোজা ভাঙলেন। বদর যুদ্ধের ডাক চলে এলো। আমার নবীজি বললেন, সাহাবীরা যুদ্ধের ময়দানের প্রস্তুতি নিয়ে ফেলো। কিন্তু এমন অভাবের সেই মদিনায় সাহাবাদের জীবন কালগুলো পরিচালিত হচ্ছিল, খাবার নাই, পেটটা শুকায় গেছে। কেবলই মক্কা থেকে তারা মদিনায় সফর করেছেন, হিজরত করেছেন, বউ ছেড়ে চলে গেছেন কেউ, ব্যবসা ছেড়ে চলে গেছেন কেউ। একজন মিলিয়নার সাহাবী কোটি কোটি টাকার ব্যবসা করতেন, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বউ ছাড়লেন, সংসার ছাড়লেন, মক্কার সাজানো গোছানো সংসার, ছেলে মেয়ে, এত বড় সাজানো ব্যবসা সবকিছু ছেড়ে দিয়া নবীর পিছনে হিজরত করে মদিনায় চলে গেছেন।
নবী একদিন তাকে দেখে ফেলে রাসূল কেঁদে কেঁদে বলছেন, আব্দুর রহমান, এই দুই চোখ সাক্ষী তোমার মক্কায় কত সম্পদ ছিল, বিশাল সম্পদের মালিক তুমি ছিলে, সব ছেড়ে তুমি মদিনায় চলে আসলে, তোমার কি কষ্ট হয় না? আব্দুর রহমান ইবনে আওফ জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হিজরতের ফলাফল আল্লাহকে পেলাম, রাসূলকে পেলাম, এর চাইতে বড় আনন্দ আমার জীবনে আর দ্বিতীয়টা নাই। সব মাইনাস করে দিয়েছেন, বউটাও আসে নাই, বউটাও ঈমান আনে নাই। রাসূল বলছেন, আব্দুর রহমান, আমি তোমার জন্য দোয়া করে দেই, তোমার জন্য ব্যবস্থা করে দেই। দেখিতে মদিনার কোন ধনী সাহাবী আছে তার সঙ্গে পরিচয় করে দেব। এক ধনী আনসার সাহাবীর সঙ্গে রাসূল পরিচয় করে দিলেন। বললেন, ও আনসারের সাহাবী, এদিকে আসো, আমার আব্দুর রহমান আমার খুব কাছের সাহাবী, খুব ধনী ছিল, ভালো ব্যবসায়ী ছিল, বউটা পর্যন্ত নাই, দেখো তো ওর জন্য কিছু করা যায় নাকি? আমার নবীর কথাকে বরকত মনে করে আনসারের সাহাবী তাকে ঘোড়ার পিঠে উঠায় নিলেন, মদিনার সবচেয়ে বড় দুইটা বাগান দেখায় দিলেন। দুই বাগান দেখা দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, আমি তোমাকে মদিনার সবচেয়ে বড় দুইটা বাগান, খেজুর বাগান দেখায় দিলাম, যে বাগানটা তোমার পছন্দ হবে সেই বাগানটা আমি এই মুহূর্তে তোমার নামে দলিল করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তোমার কোনটা পছন্দ বলো? সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আওফ চুপ করে থাকলেন। এরপরে আনসার সাহাবী বলছেন, ভাই রে, খেজুর বাগান শুধু দেব না, আল্লাহ পাক আমাকে দুটা স্ত্রী দান করেছেন, তোমার একটা স্ত্রীও নাই, তোমার তো যৌবন আছে, তোমার তো বউয়ের প্রয়োজন, আমার জানা মতে এই মদিনার কোনো মেয়ের বাবা তোমার সঙ্গে বিয়ে করতে আমি আমার এক স্ত্রীকে তালাক দিয়ে দেব, আমার সেই বউটাকে তুমি তোমার বউ বানায় নিবা। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আওফ এই কথাগুলো শুনে বললেন, ও আনসার সাহাবী, খেজুর বাগান আমার লাগবে না, তোমার বউ তালাক দেওয়া লাগবে না, আমাকে একটু ব্যবসা শিখায় দাও, ছোট্ট একটা ব্যবসা আমাকে পথ দেখায় দাও। ছোট্ট বাজারে একটা ব্যবসা তাকে দেখায় দেওয়া হলো। সেই ব্যবসায় বরকত হতে হতে কয়েক রতি সোনা কামাই হয়েছে। কয়েক রতি সোনাটা মোহরার টাকা ধার্য করে মেয়ে দেখতে গেছেন, মেয়ে পছন্দ হয়েছে, বিয়ে করে তাকে বউ বানায় ঘরে নিয়ে আসছেন। আমার নবীজির দরবারে 4-5 দিন কোনো খবর নাই সেই সাহাবীর, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর 4-5 দিন কোনো খবর নাই। রাসূল পেরেশান হচ্ছিলেন। হঠাৎ করে একদিন নবীর সামনে হাজির হয়ে গেলেন। রাসূল বলেন, আব্দুর রহমান, তোমার নতুন নতুন জামা দেখতেছি, তোমার গায়ে কেমন যেন সুগন্ধ মনে হচ্ছে, চেহারার মধ্যে লাবণ্যতা দেখা যাচ্ছে, তুমি কিছু করছো নাকি? আব্দুর রহমান ইবনে আওফ মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করে ফেলেছি। রাসূল বলেন, বিয়ে করলা তুমি? আমি তো দাওয়াত পেলাম না। তুমি কোন দিন বিয়ে করলাম? এবার তিনি বলেন, হুজুর, মেয়ে দেখতে গিয়েছিলাম, পছন্দ হয়ে গেছে, বিয়েটা হয়ে গেছে। আমার রাসূল মনক্ষুণ্ণ হলেন না, শুধু বললেন, তুমি তো বিয়ে করেছো, কিন্তু আমার জানা মতে তোমার কাছে কোনো টাকা পয়সা নাই, তুমি কেমনে বিয়ে করলা? মোহরের টাকা কেমনে আদায় করলা? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনি দেখিয়ে দিয়েছেন আব্দুর রহমান ইবনে আওফকে, সে আমাকে ছোট্ট একটা বাজারে দেখায় দিল। ছোট্ট বিজনেস করতে করতে কয়েক রতি সোনা কামাই করেছিলাম, আনি নয় কয়েক রতি সোনা। সেই সোনাটা আমার বউয়ের মোহর হিসেবে ধার্য করে আমার বউটাকে আমার ঘরে রানী বানায় নিয়ে আসছি। আমার নবীজি দারুণ খুশি হলেন। আমার রাসূল দুটো হাত উঁচু করে আসমানের দিকে তাকায় বলছেন, আল্লাহ, আমার এই প্রিয় সাহাবী আব্দুর রহমানের পরিবারও বরকত দাও, ব্যবসায় বরকত দাও। নবীজির এই কথার বরকত এত বরকতময় হয়ে গেল যে তিনি যখন দুনিয়া থেকে বিদায় হন, তার 13টা সন্তান তিনি রেখে যান। আর এত সম্পদ তিনি দুনিয়াতে রেখে যান যে সন্তানগুলো তা রেখে যাওয়া শুধু সোনাগুলোকে ভাগ করতে নিয়ে সাধারণ কোনো জিনিস দিয়ে ভাগ করা সম্ভব হয় নাই, কোদাল দিয়ে কেটে কেটে সম্পদগুলোকে ভাগ করতে হয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর জন্য যদি সব ছেড়ে দেওয়া হয়, সেই বান্দার দায়িত্ব কে নেন? সেই বান্দার দায়িত্ব কে নেন? আল্লাহ নিয়ে নেন। শুধু দুটা মাখলুকের, দুটা
মখলুকের আল্লাহ পাক বিচার করবেন, তাকে আবার জিন্দা করবেন, আবার তাকে মৃত্যু থেকে জিন্দা করবেন। সেই দুই মখলুক হচ্ছে জিন এবং কি ইনসান। আমরা মানুষ যারা আছি, আমাদের এবং জিনের এই দুটা মখলুকের বিচার পাই টু পাই একদম সূক্ষ্মভাবে বিচারটা করবেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। একটা আয়াত, খুব ভয়ঙ্কর আয়াত, যে আয়াতটা সাহাবীরা শুনলে বা পড়লে তারা কান্নায় ভেঙে পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। এই দুনিয়ার জিন্দেগিতে যারা যাররা পরিমাণ ভালো কাজ করবে সেদিন তা সে দেখতে পাবে, আবার যাররা পরিমাণ পরিমাণ যে বান্দা খারাপ কাজ করবে তাও কিয়ামতের দিন তা দেখতে পাবে। চরম ভয়ঙ্কর এই আয়াত। যাররা হচ্ছে যা চোখে পড়ে না এমন জাতীয় কোনো কিছুকে যাররা বলা হয়। অনু যা খালি চোখে দেখা যায় না এমন জাতীয় কোনো নেক আমলও সেদিন সে দেখতে পাবে, এমন জাতীয় বদ আমলও সে দেখতে পাবে। তাহলে আমার আপনার জীবনের কোন আমল পর্যন্ত বলেছি না। তাহলে এখন বলেন নুরু ওয়াজ কি শেষ না শুরু? হ্যাঁ শুরু না, কিন্তু আমার তো খুব অল্প সময়, আমার পরবর্তীতে আরো মেহমান আছেন, কোন আপত্তি নাই তো? আলহামদুলিল্লাহ, এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। রাত ৩টায় এত মানুষ বসে থাকা, এটা একটা ভিন্নতা। আমি অবাক হয়ে যাচ্ছি, এত রাতে মানুষ বসে থাকে তো বিশাল ব্যাপার, বলি আলহামদুলিল্লাহ। চরম ধৈর্যশীল আপনারা। এক নম্বর যেটা লাগবে সেটা হলো আখিরাতের প্রস্তুতির জন্য মূল পুঁজি, যেটা এক নম্বর, সেটা হলো দ্বিধাহীন, সন্দেহ মুক্ত, সংশয় মুক্ত ঈমান লাগবে। কি লাগবে বলেন তো? ঈমান। হয়তো মনে মনে চিন্তা করছেন, হুজুর এটাই এক নম্বর বলে, ঈমান তোমার আছে, নামাজ পড়ি আর না পড়ি ঈমান তোমার পাকা আছে। কি আছে না? এরকম কিছু লোক আছে না? আছে, নামাজ নাই কিন্তু ঈমান কি পাকা। মানে পরনে লুঙ্গি নাই, মাথায় তো টুপি আছে, কিন্তু পরনে কি নাই? কোনটা বেশি জরুরি? মাথার টুপি দরকার না আগে লুঙ্গি দরকার? ঈমান তো আগে লাগবে। কিন্তু ঈমান এটা তো বংশীয় সূত্রে পাওয়া কোনো জিনিস নয়। বাপ মুসলমান, আমিও মুসলমান, এই পরিচয় দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? হয়তো দেশের আইডি কার্ড হবে, আপনার যে আইডি কার্ড এটা হবে যে আপনি কি, আপনার ধর্ম কি? ইসলাম। বাবার নাম কি? মুসলিম। আপনি মুসলিম, আপনি জাতিগতভাবে ধর্মের দিক থেকে আপনি মুসলমান, এটা আপনার আইডি কার্ডে থাকবে। কিন্তু এই আইডি কার্ড দিয়ে কি আল্লাহ জান্নাত দিবেন? দুনিয়ার কিছু কাজ কারবার হবে। এক বেচারি সে আইডি কার্ড বানাবে, তার আইডি কার্ড নাই, প্রয়োজন। তো অফিসে গেছে, তার নামটাম লিখে দিয়ে আসছে, নাম হচ্ছে নিয়ামতুল্লাহ। কি নাম? নিয়ামতুল্লাহ। তো আইডি কার্ড বানাতে দিয়েছে, বানানো হয়ে গেছে। তো পরে আরেকদিন গেছে, সেটা ডেলিভারির দিন, যেটা সেই দিনে গিয়ে বলতেছে, ভাই আমার আইডি কার্ডটা প্রস্তুত হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে। তো আইডি কার্ড হাতে নিয়ে দেখে নিয়ামতুল্লাহর জায়গায় হয়ে গেছে নাউজুবিল্লাহ। কি হয়ে গেছে? নাউজুবিল্লাহ। তো আপনার এই আইডি কার্ড দিয়ে আপনি দুনিয়াতে ঠিক আছে, নিয়ামতুল্লাহ ভালো আছে, আপনি মুসলমান ঠিক আছে, কিন্তু এই আইডি কার্ড যদি আপনার সাথে ইসলামের সম্পর্ক না থাকে, সেদিন আপনার ওই আইডি কার্ডে মুসলিম থাকবেন না, হয়ে যাবেন, সরেও লাগাতে হবে অমুসলিম।
ঠিক কিনা? এই জন্য জন্মের সূত্রে ইসলাম, জন্মের সূত্রে মুসলিম এটা নয়, এটা হচ্ছে আমার আমলের মধ্য দিয়ে আমাকে এই ঈমান আমাকে অর্জন করতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে। এই জন্য এক নাম্বার প্রস্তুতি হচ্ছে ঈমান আনা। কি আনা বলেন তো? ঈমান আনা। আমার ঈমান এনেছি না পাইছি? ভালো করে কর। আমার ঈমান কি আনছি না পাইছি? আর সাইয়েদনা আবু বকর এনেছেন, হযরত ওমর এনেছেন, সাইয়েদনা ওমর ফারুক এনেছেন। কেন? উনি রাসূলকে মারতে গেছেন, মারতে পারেন নাই। কি বাধা দিয়েছে? কি বাধা দিয়েছে? কোরআন। তখন কি করলেন? ঈমান আনলেন। এই জন্য আমার বন্ধুগণ, ঈমান আমরা পেয়েছি, ঈমানটাকে আনতে হবে, ভালো করে ঈমানটা আনতে হবে। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদাররা তোমরা ভালো করে ঈমান আনো। আল্লাহ আরেক জায়গায় বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুমিন তো তারাই, আল্লাযীনা যারা আমানু ঈমান আনলো, বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি তার রাসূলের উপরে, সুম্মা লাম ইয়ারতাবু এবং যারা তাতে সন্দেহ রাখলো না। ঈমান আনতে হবে সন্দেহযুক্ত না সন্দেহ মুক্ত। সন্দেহ মুক্ত ঈমান যারা আনবে, এটা হচ্ছে এক নম্বর পুঁজি। সম্মানিত ভাইরা, আমার দেশে বহু ঈমানদার আছে, কিছু কিছু লোকের নামই তো আছে ঈমান আলী। নাম কি? ঈমান আলী। সকাল 10টার দিকে ঘুম থেকে উঠে নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী, ফজরে ওঠে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাসলে শীত হয়ে পড়ে। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর। নাম হলো লাল মিয়া, লোকটা কালো। আছে না নাই? নাম দিয়া কি করবেন? বংশ দিয়া কি করবেন? বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমার নবীর বংশ কুরাইশ, আবু লাহাবের বংশ কুরাইশ। কুরাইশ বংশ দিয়ে আবু লাহাব তো নাজাত পাবে না। বাবা দিয়ে কি করবেন? একজন নবীর বাবা ছিল আজর। কোন নবীর বাবা বলেন? ওরে ওয়াজ তো সবাই পারেন দেখি। সাথিয়ানা নেতা দেখলেই তো টের পাওয়া যায়। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আজর ছোটখাটো কোন নবীর বাপ না, তিনি একদম জাতির পিতার বাপ। ওটা ডাবল বাপ না, জাতির পিতার বাপ। আমাদের জাতির পিতা কে? আরো জোরে আবার বলেন, আবার বলেন, যেন ভুল না হয়। এই জন্য বারবার বলতে বললাম। কি না করেছে তারা। 6 আগস্টের দিন, যেদিন দেশের বিভিন্ন জায়গার রাস্তার মোড়ে মোড়ে এই ভাস্কর্যগুলো যখন ভাঙ্গা হচ্ছিল, তখন প্রশ্ন করা হলো, ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো যে এইগুলো ভাঙতেছে, এগুলো কি মনে করছেন আপনি? তিনি বলছেন, এটা আমাকে প্রশ্ন করেন কেন? তার মেয়েকে প্রশ্ন করেন। এটার জন্য আমাদের তো কোনো দোষ নাই, সম্পূর্ণ দোষ তার। আমাদেরকে বলেন কেন? সম্মানিত ভাইয়েরা, আমার বিশ্বাস এই জমিন আল্লাহর দিন কায়েম হওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে। আমার মনে হয় খুব একটা বেশি দিন দূরে নয়, এই দেশে নামাজের আইন পাশ হবে, যাকাতের আইন পাশ হবে,
কোন নাস্তিক কুলাঙ্গার জমিনে তাদের ঠাঁই হবে না, ঠাঁই হবে না, ঠাঁই হবে না। 16 বছর ওরা আমাদের তালিকা করেছে, এখন সময় এসেছে আমাদের তালিকা করা। রাসূলকে গালি দিয়েছে ওরা, কোরআন সম্পর্কে বাজে উক্তি করেছে, রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে, ইসলামকে নিয়ে বাজে উক্তি করেছে। এখন ওদের তালিকা করার সময় এসেছে। এখন আমরা অবিলম্বে এমন একটা আইন দেখতে চাই, যে আইন যদি কোনো বান্দা যদি আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে কোনো বাজে কথা বলে, কোনো কথা নেই, প্রকাশ্যে ঝুলায়া মেরে এই সমস্ত কুলাঙ্গারদের রক্ত, মাংস, হাড়, হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। চিন্তা করা যায় কিভাবে তারা দেশ থেকে পালানো শুরু করলো। আমরা তো পালাই নাই, আমরা পালাইছি নাকি? আলেমরা পালায়? কেউ পালায় নাই। আমরা এক বিচারপতি সে বলে ফেললো, দম্ভ ভরে বলে ফেললো, আমি নিজে সাইদির ফাঁসির রায় দিয়েছি। বলছে না? তার মুখে হাসিও নাই, হাসিও না লোকটা। কি বিচারপতি শামসুদ্দিন? হ্যাঁ, কালা বলার দরকার নাই, কালা তো আল্লাহ বানায় দিছে, তাই না? ওর চেহারায় জীবনে আমি হাসি পাই না, ও হাসি না। যারা হাসে না ওদের বউরা যে কেমনে থাকে আমার বুঝে আসতেছে না, বুঝে আসে না। যাদের মুখে হাসি নাই তাদের বউরা মনে মনে করে মরবে কোন দিন ওটা। একটু হাসাহাসি করার দরকার, তো একটু বিনোদনের দরকার আছে না নাই? খুনসুটি করতে হয়, স্ত্রীকে সময় দিতে হয়। আমার নবীজি ক্রিটিক্যাল সফরগুলো, জটিল সফরগুলো তো রাসূল বউ ছাড়া যান নাই। হজের সফর কষ্ট, হজের সফর কষ্ট না? যারা হজ করেছেন, ব্যাপক সফর তো অনেক কষ্ট, হ্যাঁ অনেক কষ্ট। সেই হজের সফর আমার নবীজির জীবনে হয়েছে একবার। কয়বার? একবার। স্ত্রীকে সাথে নিয়ে চলে গেছে। স্ত্রীকে সাথে নিয়ে হজে যাওয়া আমার নবীজির একটা সুন্নাহর বাস্তবায়ন। আমার এই কথাটা শুনে আমাদের এই এলাকার মায়েরা খুব খুশি। হুজুর ভালো করে কর। বুড়াখালী একা যায়, বুড়াখালী একা যায়। স্ত্রী তো একমাত্র সাথী স্বামীর জীবনে, আবার স্ত্রীর জীবনে স্বামীটা এক নম্বর সাথী। এই জন্য এই দুটো যুগল মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ পাক এই দুটার মধ্যে রেখেছেন ভালোবাসা এবং রহমত। ভালোবাসাও রেখেছেন, রহমতও রেখেছেন। আর বিয়ে ছাড়া, স্বামী স্ত্রী ছাড়া যে সম্পর্ক হয় ওর মধ্যে শুধু হয়তো কিছু ভালোবাসা থাকে, কিন্তু কোনো রহমত নাই। আর রহমত না হলে তখন কি হয়? ওটা গজব। দেখেন না, যারা বিয়ের আগে আকাম কুকাম করে, বিয়ের আগে যারা বিবাহ পূর্ব যারা সম্পর্ক গড়ে, নোংরামি করে, বিয়ের আগে সব প্রেম শেষ, বিয়ের পরে আর মোহাব্বত থাকে না। বিয়ের পর হয় কিলাকিলি আর ছাড়াছাড়ি, কিলাকিলি আর কি ছাড়াছাড়ি। অতএব যুবকরা, দেশের পরিবর্তন এনেছ, এই পরিবর্তনটাকে কন্টিনিউ করার জন্য সবার আগে তোমার সবচেয়ে বড় অস্ত্র হলো তোমার উন্নত চরিত্র গঠন করতে হবে। তুমি তোমার উন্নত চরিত্র গঠনের মধ্য দিয়ে যদি সামনের দিনগুলো পরিচালনা করতে পারো, কোনো বাতিল শক্তি মাথা চালা দিয়ে উঠতে পারবে না। আমার নবীজি স্ত্রীকে সময় দিতেন। উহুদ যুদ্ধে আমার নবীজি যুদ্ধ চালাচ্ছেন, রাতের বেলা একটু সুযোগ পেয়েছেন। রাতের আধারে
তাঁবুর ভিতরে ঢুকে বলছেন, আয়েশা, কয়েকদিন যাবৎ যুদ্ধ চলতেছে, তোমাকে সময় দিতেই পারি না, চলো চাঁদনি রাতে দুজন মিলে দৌড়ের পাল্লা দিয়ে কে ফার্স্ট হয় দেখি। আমার নবীজি আম্মা জান আয়েশাকে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন, দৌড় মারলেন। আমার নবীজি ইচ্ছা করে নিজে আস্তে করে হেরে গেলেন, আম্মা জান আয়েশাকে বিজয়ী করে দিলেন। আম্মা জান আয়েশার মনটা ভালো হয়ে গেল, প্রফুল্ল হলো। অনেকদিন পর আম্মা জান আয়েশা বলেন, হঠাৎ করে একদিন মদিনার মাটিতে বলছে, আয়েশা, ওই যে ওই রাতে তুমি আমাকে হারায় দিয়েছিলা, আজকে দেখি দৌড়ের পাল্লা দিয়ে কে ফার্স্ট হয়। সেই দিনের দৌড় মেরে আমার নবীজি আমাকে হারায় দিয়ে বললেন, আয়েশা, ওই রাতের হারিয়ে যাবার জবাব আজকে আমি বিজয়ী হয়ে দিয়ে দিলাম। নবীজির সময় দিতেন, পরিবারকে সময় দিতেন, সন্তানদেরকে সময় দিতেন। নাতির সামনে দাঁড়ালে তিনি নানা হয়ে যেতেন, স্ত্রীর সামনে দাঁড়ালে স্বামী হয়ে যেতেন, যুদ্ধের ময়দানে দাঁড়ালে যোদ্ধা হয়ে যেতেন, মসজিদে দাঁড়ালে ইমাম হয়ে যেতেন। এমন কোন দিক এবং বিভাগ নাই যা তার মধ্যে অনুপস্থিত ছিল। এই জন্য আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা অন্য কেউ নন, দুজন তিনজন নয়, একজন ব্যক্তি হচ্ছেন বাস্তব মডেল, তিনি হচ্ছেন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলকে খুঁজে বের করো, তার সিরাতকে খুঁজে বের করো, তার চরিত্রকে খুঁজে বের করো। তোমার জীবনকে সুন্দর করার জন্য দূরে যাওয়া লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না, রাসূলকে খুঁজে বের করে নাও। কোরআনের চরিত্রই হচ্ছে আমার নবীর একমাত্র চরিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বউ হচ্ছে ইমানের পাহারাদার। আপনি যদি স্ত্রীকে সাথে নিয়ে চলেন, আপনাকে কেউ ওয়াসওয়াসা দিতে পারবে না, ফিতনা থেকে বেঁচে যাবেন। যদি আপনি আপনার স্ত্রীকে সাথে নিয়ে ধরেন, এটা কি বাজার? সোনাতলা। সোনাতলা থেকে আপনি বেড়া যাচ্ছেন, ইজি বাইকে চড়েছেন অথবা কোনো ভ্যানে চড়েছেন, আপনার স্ত্রী আপনার পাশে, সামনে আরেকজন বেগানা কোনো নারী, হয়তো বোরকা নাই, কাপড় চোপড় নাই, এমন একজন নারী হয়তো সামনে উঠেছে, আপনাদের সামনে উঠছে। হঠাৎ করে যদি আপনার নজরটা যদি এই পর নারীর দিকে 29 সেকেন্ড যদি চায় থাকেন, কয় সেকেন্ড? 29 সেকেন্ড চেয়েছিলেন, হয়তো হঠাৎ করে আপনার নজরটা চলে গেছে। আর এই দৃশ্য যদি বইয়ের চোখে ধরা পড়ে, কি কথা কি বুঝতেছেন? যদি ধরা পড়ে, সারাদিন কিচ্ছু কবে না। বাড়িতে চলে গেছেন, বউকে সাথে নিয়ে চলে গেছেন বাড়িতে, সন্ধ্যার পরে যদি একটু ডাক দিয়ে বলেন, সুইটি, থাও তোমার সুইটি, তুমি ছায়া থাকো আরেক দিকে, আগে নজর ঠিক করো, মহব্বত দেখায়। তাহলে স্ত্রীর সাথে থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি যুদ্ধেও নিয়ে গেছেন, হজেও নিয়ে গেছেন, বিভিন্ন সফরে স্ত্রীকে সাথে নিয়ে যাওয়াকে রাসূল উত্তম মনে করতেন। আমার নবীজি খুনসুটি করেছেন, আনন্দ দিয়েছেন, তৃপ্তি দিয়েছেন, হেসেছেন, সাহাবা কিরামের গল্পগুলো শুনেছেন, মুস্কি মুস্কি হাসতেন। নবীজির পেটে খাবার ছিল না, মুখের হাসি ফুরাতো না। জোরে বলি সুবহানাল্লাহ। হাসতেন তিনি। আমার নবীর সামনে এক সাহাবী হঠাৎ দাঁড়ায় বলে, হুজুর আমার একটা ওয়াজ আছে। কি বলবা? হুজুর সে ওয়াজটা আপনাকে একটু শোনাবো। আমার রাসূল মুস্কি হাসি মেরে বলেন, তুমি কি ওয়াজ শোনাবে? হুজুর আমার কি সেই ওয়াজ নাকি? জাহেলি যুগের একটা ওয়াজ আমার আছে, বলো। সেই সাহাবী বলছেন, হুজুর আমি যখন দিন গ্রহণ করে নেই তখন একটা মূর্তির পূজা করতাম, ওকে দেবতা মনে করতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম, বুকের মধ্যে লালন করতাম, পিঠিয়ে দিতাম, বুকে নিতাম, অত্যন্ত সম্মান করে চলতাম। আমি একটা দিন কোন এক সফরে বের হব, লম্বা সফরে বের হব, হঠাৎ করে আমার রাস্তার ভিতরে প্রকৃতির চাপ চাপলো,
শৌচকার্যের প্রয়োজন হলো, আমি এই দেবতা রাখবো কোথায়, এই মূর্তি রাখবো কোথায়, চিন্তা করলাম। চিন্তা করতে করতে সামনে একটা উঁচু জায়গা পেয়ে গেলাম। উঁচু জায়গায় আমার মূর্তিটাকে রেখে দিয়া আড়ালে চলে গেলাম শৌচকার্য করার জন্য। টয়লেট কমপ্লিট করে যখন ফিরে আসলাম, মূর্তিটাকে আমি আমার বুকের মধ্যে নিয়ে নেব, সম্মান করে তুলে নেব। কিন্তু হুজুর, দেখতে পেলাম ওই মূর্তির মাথা থেকে পা পর্যন্ত আপাত মস্তক সবটুকু পানি দিয়ে ভেজা। ভাবলাম হুজুর, এটা বুঝে রহমতের পানি, বরকতের পানি। জিহাবাদে একটা সাটন মারা মাত্র দিকে আমতা আমতা গন্ধ, সামনের দিকে তাকায় দেখি একটা কুকুর লেজ গুটাইয়া যায়। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার নবীজি মুস্কি মুস্কি হাসলেন, সাহাবে কিরাম আওয়াজ দিয়ে হাসলেন। রাসূল পরে বলছেন, ও সাহাবী, এর পরে কি বলো? হুজুর, সামনে যখন কুকুরের দৃশ্য যখন চোখে ধরা পড়ে গেল, আমার মাথা থেকে পা পর্যন্ত রক্তগুলো টকবক শুরু হয়ে গেছে। এমন রাগ উঠছে, মূর্তিটা হাতের মধ্যে নিয়া চোখ বন্ধ করে সর্বশক্তি নিয়োগ করে এমন একটা আছাড় মারলাম, ভেঙ্গে চুরমার করে বললাম, যেই দেবতা নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে না, সে আমার কোনোদিন দেবতা হতে পারে না। এরপরে আমি আপনার দরবারে এমন রবের সন্ধান পেয়েছি, যিনি আকাশের মালিক, জমিনের মালিক, মহান রব্বুল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবীর এই বর্ণনায় রাসূল হাসছিলেন, সাহাবে কেরাম আওয়াজ দিয়ে হাসতেছিলেন। এই জন্য আমরা একটু হাসি, কিছু কান্না। হাসি কে দিয়েছেন? কান্নাও কে দিয়েছেন? একটা ইমানদারের জীবনে হাসিও থাকবে, কান্নাও থাকবে। ওই বদমাইশটার কোনো হাসি ছিল না, মুখ ভেসকে বলতো যে আমি নিজে সাইদের ফাঁসির রায় দিয়েছি। কই সেই দাপটগুলো গেল কোথায়? পালানোর জন্য সিলেট হয়ে, ত্রিপুরা অথবা গুয়াহাটি হয়ে দিল্লি যাবে। ওই যে বোনটা, ম্যাডামটা বসে আছে, ওইদিকে যাবে, কিন্তু পারে নাই। সিলেটবাসী খুব ভালো তো, শাহজালালের মানে পুণ্যভূমি সিলেট। এমন আপ্যায়ন করছে, খালি কোর্টে নেওয়া মাত্র বিসি আউট, মানে বিচারের আগে আরেক বিচার। কি কথা কি বুঝতেছেন আপনারা? কার ফয়সালা? আসতে বলবেন না, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা এক রাত তো, সব দিক থেকে একটু একটু করে বলছি আমি। তাহলে আখিরাতকে সাজানোর জন্য দুনিয়াতে আমরা 15টা কাজ করে যাব। এর মধ্যে 1 নম্বর হলো ঈমান আনবো আমরা সন্দেহ মুক্ত হয়ে, দ্বিধাহীন ভাবে। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, জিহাদ করা। কি করা? জিহাদ করা। জিহাদের নাম তো আমরা নিতে গেলে আমাদেরকে জঙ্গি বলতো। আর ইসলামের সাহিত্য নিয়ে যদি কেউ একবার পুলিশের কাছে যায়, বলে দিত জঙ্গির কিতাব। কি ঠিক কিনা? এই জঙ্গি নাটক আমরা দেখেছি 16 বছর। তারা ইসলামকে জঙ্গিবাদ বলে আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। হোল ওয়ার্ল্ডের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য পশ্চিমাদের, অমুসলিমদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নানামুখী তারা পায়তারা চালিয়েছে। কিন্তু ইসলাম তো কারো না। ইসলামটা কার? ইসলামটা কার? যুগে যুগে যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছে, তারাই ইতিহাস থেকে মুছে গেছে, মুছে দিয়েছেন। তিনি আমার কে? আল্লাহ পাক। জিহাদের গুরুত্ব আছে না নাই? নামাজ সালাত আদায় করা সবার জন্য কি? জিহাদ করাও কি? আসতে জিহাদ করা কি? মুনাফিকও নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে, মুনাফিকও রোজা রাখে, মুনাফিকও দান সদকা করে, কিন্তু মুনাফিক জিহাদ করতে পারে না। মুনাফিক জিহাদ করতে পারে না, কিন্তু ওদের সাফা খুব শক্ত। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আটে যাবো না। আছে না? আছে কিনা বলেন? আচ্ছা। কিন্তু ইমানদার এমনটা হবে না। ইমানদার বলবে কি? আল্লাহ বলছেন ইমানদাররা কারা? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ
উলাইকা হুমুস সাদিকুন। যারা আল্লাহর পথে মাল দিয়ে জান দিয়ে যারা জিহাদ করবে, আল্লাহ বলছেন প্রকৃত সত্যবাদী হলো এই সমস্ত বান্দাগুলো। এরাই হলো সত্যবাদী। এরাই কি বলেন? সত্যবাদী। আমার নবীজি শুধু জিহাদের ডাক দিয়েছেন, ডাকতে দেরি হয়েছে, যেতে দেরি হয়নি। শুধু বলেছেন কে আছো, বদর যুদ্ধের ডাক এসেছে। আবু জেহেলরা লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে বদর প্রান্তর পর্যন্ত পৌঁছে গেছে। কারা আছো আমার সঙ্গে জিহাদে যেতে প্রস্তুত? পেটে খাবার নাই। প্রথমবার রোজা ফরজ হয়েছে ওইবার, দ্বিতীয় হিজরিতে। রোজাদার সাহাবীরা শূন্য পেট নিয়ে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজাও রাখবো, জিহাদও করব। আমার রাসূল বললেন, না, ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, জিহাদের চাইতে বড় কঠিন সফর আছে। যদি তোমরা অসুস্থ হও অথবা সফরে থাকো, রোজা তোমরা পরে রাখতে পারবে। রাসূল বললেন, তোমাদের রোজা তোমরা ভেঙ্গে ফেলে দাও, কারণ জমিনে দিন কায়েমের সংগ্রাম করার জন্য দৈহিক শক্তির দরকার আছে না নাই? তরবারি হাতে নিতে গেলে শক্তির দরকার আছে না নাই? রোজা ভেঙ্গে ফেলে দাও। সাহাবে কেরাম রোজা ভাঙলেন। বদর যুদ্ধের ডাক চলে এলো। আমার নবীজি বললেন, সাহাবীরা যুদ্ধের ময়দানের প্রস্তুতি নিয়ে ফেলো। কিন্তু এমন অভাবের সেই মদিনায় সাহাবাদের জীবন কালগুলো পরিচালিত হচ্ছিল, খাবার নাই, পেটটা শুকায় গেছে। কেবলই মক্কা থেকে তারা মদিনায় সফর করেছেন, হিজরত করেছেন। বউ ছেড়ে চলে গেছেন কেউ, ব্যবসা ছেড়ে চলে গেছেন কেউ। একজন মিলিয়নার সাহাবী, কোটি কোটি টাকার ব্যবসা করতেন, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বউ ছাড়লেন, সংসার ছাড়লেন। মক্কার সাজানো গোছানো সংসার, ছেলে মেয়ে, এত বড় সাজানো ব্যবসা সবকিছু ছেড়ে দিয়া নবীর পিছনে হিজরত করে মদিনায় চলে গেছেন। নবী একদিন তাকে দেখে ফেলে রাসূলকে দেখে বলছেন, আব্দুর রহমান, এই দুই চোখ সাক্ষী তোমার মক্কায় কত সম্পদ ছিল, বিশাল সম্পদের মালিক তুমি ছিলে, সব ছেড়ে তুমি মদিনায় চলে আসলে, তোমার কি কষ্ট হয় না? আব্দুর রহমান ইবনে আওফ জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হিজরতের ফলাফল আল্লাহকে পেলাম, রাসূলকে পেলাম, এর চাইতে বড় আনন্দ আমার জীবনে আর দ্বিতীয়টা নাই। সব মাইনাস করে দিয়েছেন। বউটাও আসে নাই, বউটাও ঈমান আনে নাই। রাসূল বলছেন, আব্দুর রহমান, আমি তোমার জন্য দোয়া করে দেই, তোমার জন্য ব্যবস্থা করে দেই। দেখিতে মদিনার কোন ধনী সাহাবী আছে তার সঙ্গে পরিচয় করে দেব। এক ধনী আনসার সাহাবীর সঙ্গে রাসূল পরিচয় করে দিলেন। বললেন, ও আনসারের সাহাবী, এদিকে আসো, আমার আব্দুর রহমান আমার খুব কাছের সাহাবী, খুব ধনী ছিল, ভালো ব্যবসায়ী ছিল, বউটা পর্যন্ত নাই, দেখো তো ওর জন্য কিছু করা যায় নাকি? আমার নবীর কথাকে বরকত মনে করে আনসারের সাহাবী তাকে ঘোড়ার পিঠে উঠায় নিলেন। মদিনার সবচেয়ে বড় দুইটা বাগান দেখায় দিলেন। দুই বাগান দেখা দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, আমি তোমাকে মদিনার সবচেয়ে বড় দুইটা বাগান, খেজুর বাগান দেখায় দিলাম। যে বাগানটা তোমার পছন্দ হবে সেই বাগানটা আমি এই মুহূর্তে তোমার নামে দলিল করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তোমার কোনটা পছন্দ বলো? সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আওফ চুপ করে থাকলেন। এরপরে আনসার সাহাবী বলছেন, ভাই রে, খেজুর বাগান শুধু দেব না, আল্লাহ পাক আমাকে দুটা স্ত্রী দান করেছেন। তোমার একটা স্ত্রীও নাই, তোমার তো যৌবন আছে, তোমার তো বউয়ের প্রয়োজন। আমার জানা মতে এই মদিনার কোনো মেয়ের বাবা তোমার সঙ্গে বিয়ে করতে আমি আমার এক স্ত্রীকে তালাক দিয়ে দেব, আমার সেই বউটাকে তুমি তোমার বউ বানায় নিবা। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আওফ এই কথাগুলো শুনে বললেন, ও আনসার সাহাবী, খেজুর বাগান আমার লাগবে না, তোমার বউ তালাক দেওয়া লাগবে না, আমাকে একটু ব্যবসা শিখায় দাও, ছোট্ট একটা ব্যবসা আমাকে পথ দেখায় দাও। ছোট্ট বাজারে একটা ব্যবসা তাকে দেখায় দেওয়া হলো। সেই ব্যবসায় বরকত হতে হতে কয়েক রতি সোনা কামাই হয়েছে। কয়েক রতি সোনাটা মোহরানার টাকা ধার্য করে মেয়ে দেখতে গেছেন, মেয়ে পছন্দ হয়েছে, বিয়ে করে তাকে বউ বানায় ঘরে নিয়ে আসছেন।
আমার নবীজির দরবারে 4-5 দিন কোনো খবর নাই সেই সাহাবীর, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর 4-5 দিন কোনো খবর নাই। রাসূল পেরেশান হচ্ছিলেন। হঠাৎ করে একদিন নবীর সামনে হাজির হয়ে গেলেন। রাসূল বলেন, আব্দুর রহমান, তোমার নতুন নতুন জামা দেখতেছি, তোমার গায়ে কেমন যেন সুগন্ধ মনে হচ্ছে, চেহারার মধ্যে লাবণ্যতা দেখা যাচ্ছে, তুমি কিছু করছো নাকি? আব্দুর রহমান ইবনে আউফ মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করে ফেলেছি। রাসূল বলেন, বিয়ে করলা তুমি? আমি তো দাওয়াত পেলাম না। তুমি কোন দিন বিয়ে করলাম? এবার তিনি বলেন, হুজুর, মেয়ে দেখতে গিয়েছিলাম, পছন্দ হয়ে গেছে, বিয়েটা হয়ে গেছে। আমার রাসূল মনক্ষুণ্ণ হলেন না, শুধু বললেন, তুমি তো বিয়ে করেছো, কিন্তু আমার জানা মতে তোমার কাছে কোনো টাকা পয়সা নাই, তুমি কেমনে বিয়ে করলা? মোহরের টাকা কেমনে আদায় করলা? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনি দেখিয়ে দিয়েছেন আব্দুর রহমান ইবনে আউফকে, সে আমাকে ছোট্ট একটা বাজারে দেখায় দিল। ছোট্ট বিজনেস করতে করতে কয়েক রাতে সোনা কামাই করেছিলাম, আনি নয় কয়েক রাতে সোনা। সেই সোনাটা আমার বউয়ের মোহরণ হিসেবে ধার্য করে আমার বউটাকে আমার ঘরে রানী বানায় নিয়ে আসছি। আমার নবীজি দারুণ খুশি হলেন। আমার রাসূল দুটো হাত উঁচু করে আসমানের দিকে তাকায় বলছেন, আল্লাহ, আমার এই প্রিয় সাহাবী আব্দুর রহমানের পরিবারও বরকত দাও, ব্যবসায় বরকত দাও। নবীজির এই কথার বরকত এত বরকতময় হয়ে গেল যে তিনি যখন দুনিয়া থেকে বিদায় হন, তার 13টা সন্তান তিনি রেখে যান। আর এত সম্পদ তিনি দুনিয়াতে রেখে যান যে সন্তানগুলো তার রেখে যাওয়া শুধু সোনাগুলোকে ভাগ করতে নিয়ে সাধারণ কোনো জিনিস দিয়ে ভাগ করা সম্ভব হয় নাই, কোদাল দিয়ে কেটে কেটে সম্পদগুলোকে ভাগ করতে হয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর জন্য যদি সব ছেড়ে দেওয়া হয়, সেই বান্দার দায়িত্ব কে নেন? সেই বান্দার দায়িত্ব কে নেন? আল্লাহ নিয়ে নেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সে আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বদর যুদ্ধের ডাক এসেছে, আমরা প্রস্তুতি নিচ্ছি, আপনি শুধু আমাদেরকে অর্ডার করুন। কিন্তু নবীর কানে সংবাদ গেল, আবু জেহেলদের কাতারে যোদ্ধার সংখ্যা হলো 1000। কত হাজার? 1000। নবীজি খুঁজে খুঁজে সংখ্যা খুব কম হয়ে যাচ্ছে, সৈনিকের দরকার। এমন সময় আমার নবীজির চোখের সামনে ছোট্ট দুইটা বাচ্চা এসে বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা কেমন যেন মনক্ষুণ্ণ দেখা যাচ্ছে, সৈনিকের সংখ্যা কম হয়ে গেছে, আমাদের কি পারমিশন দেওয়া যায়? আমরা আফরার ছেলে, মদিনার আফরার ছেলে, আমরা দুজনে জিহাদে যেতে প্রস্তুত আছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল বলেন, তোমরা তো ছোট মানুষ, তোমরা যুদ্ধের ময়দানে সবার বগলের নিচে পড়ে থাকবে, তোমরা যুদ্ধ করবে কেমনে? তরবারি তো হাতে নেওয়ার শক্তি নাই, তোমাদের বাহুবল নাই। বড়জন বলে, হুজুর, ও তো ছোট, অন্তত আপনি আমাকে পারমিশন দেন। ছোটজন বলে, হুজুর, ওকে যদি পারমিশন দেন আমাকে পারমিশন দিতে হবে কেন? লম্বায় ছোট হতে পারি, কিন্তু শক্তি আমার বেশি। সুবহানাল্লাহ বলে, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, তাহলে আমি বুঝবো কেমনে? হুজুর কুস্তি লাগায় দেন। দুজন কুস্তি লেগে গেল। যখন দুজন কুস্তি লেগে গেছে, বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢুকায় বলে, ভাই রে, তুমি আমার চাইতে বয়সে বড়, তুমি আমার চাইতে শক্তিশালীতে বড়, লম্বায় বড়, আমি তোমার সঙ্গে লড়াই করে পারবো কেমনে? কিন্তু একসঙ্গে খাই, ঘুমাই, একসঙ্গে চলাফেরা করি। ভাইরে, তুমি আজকে একাকী যুদ্ধের ময়দানে যাবে কেমন হয়? অন্তত আমাকে যাওয়ার পারমিশন তৈরি করে দেওয়ার জন্য গায়ের শক্তি কমায় দাও, তোমার বুকের উপর একটাবার উঠে প্রমাণ করে বুঝায় দেই শক্তির দিক থেকে আমি কোনো অংশে কম নই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার রাসূল তার চোখের পানি আটকাতে পারলেন না। ছোট্ট দুইটা বাচ্চাকে কোলের মধ্যে তুলে নিয়ে আরশের দিকে তাকায়, আকাশের দিকে তাকায় রাসূল বলছেন, আল্লাহ, এই ছোট্ট দুইটা শিশুর শক্তি নাই গায়ের, কিন্তু ইমানের জোর আছে। জোরে বলে সুবহানাল্লাহ। ইমানের জোর আছে। আল্লাহ, আমি দুজনকে পারমিশন দিয়ে দিলাম। 313 জন সাহাবীর মধ্যে ছোট্ট দুইটা বাচ্চা, মুআজ 11 বছরের 13 বছরের বাচ্চাগুলো অনুমতি পেয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের পারমিশন নিয়ে
চলে গেছে ছোট্ট দুইটা বাচ্চা। 313 জন সাহাবীর প্রথম কাতারের যে সমস্ত মুজাহিদ, প্রথম কাতারের ঠিক মাঝখানে ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় আছে, এক সাহাবীকে মাঝখানে দাঁড় করায় রেখে সেই সাহাবীকে লক্ষ্য করে বলছে, চাচা আমরা যুদ্ধ করতে এসেছি, আমরা সংগ্রাম করতে এসেছি। শুনেছি আবু জেহেল নাকি খুব কষ্ট দিত রাসূলকে। চাচা একটু দেখায় দেন তো আবু জেহেলটা কে। দেখেন মানুষ দুটো ছোট কিন্তু টার্গেট বড়। সাহাবী মনে মনে চিন্তা করছে এর আবার কি কয়, বারবার বলতেছে চাচা একটু দেখায় দেন তো আবু জেহেলটা কে। বলতেছে ওই যে ঘোড়ার পিঠে দুই দিকে পা ছেড়ে দিয়ে বসে আছে, ওকে পাহারা দিচ্ছে ওর সৈনিকরা, ওটাই হচ্ছে কাফেরদের লিডার আবু জেহেল। সাহাবী বলছেন এত রাগ কেন তোমাদের তাদের উপর, তার উপরে। দুজনই বলতেছে আমাদের রাগ হলো একটাই কারণ, সেটা হলো রাসূলকে সবচাইতে বেশি নাকি কষ্ট আবু জেহেল দিয়েছে। আল্লাহু আকবার বলবেন। কি মোহাব্বত তাদের মধ্যে কাজ করেছে। শুধুমাত্র বলেছে ওই যে ঘোড়ার পিঠে বসে আছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাজ পাখির মতো উড়ন্ত হয়ে সিংহের মতো গর্জন দিয়া দৌড় মেরে চলে গেছে। ছোট্ট দুইটা তরবারি দুজন হাতে নিয়া আবু জেহেল দুই ঘোড়ার পিঠে দুইটা পা দুই দিকে ছেড়ে দিয়ে বসে আছে, ছোট্ট দুইটা বাচ্চা পজিশন নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার আওয়াজ দিয়ে দুইজনের সজোরে পায়ে এমন জোর আঘাত এনেছে, এক আঘাতে ওই আবু জেহেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেহেল আর জীবনে দাঁড়াতে পারে নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। বিজয়ী হওয়ার জন্য গায়ের শক্তি দরকার না ঈমানের শক্তি দরকার? বিজয়ী হওয়ার জন্য সংখ্যা দরকার না ঈমান দরকার? বিজয়ী হওয়ার জন্য অস্ত্র দরকার না ঈমান দরকার? আল্লাহ এই জন্য বলছেন ঈমান আনো, জিহাদ করো। ঈমান নাই জিহাদে টিকবা না। জিহাদ আছে ঈমান নাই টিকবা না। ঈমান আছে জিহাদ নাই তাও থাকবে না, তুই মুনাফিক। ঠিক কি না? মুনাফিক চেনার জায়গা নামাজ না জিহাদ? বলেন বলেন বলেন। মুনাফিক চেনার জায়গা কি নামাজ না জিহাদ? জিহাদ। এজন্য আল্লাহ পাক ঈমান এবং জিহাদকে এক জায়গায় নিয়েছেন। সূরা হুজুরাত আয়াত নাম্বার 15। কেবল এক নাম্বার গেল, আরো আছে কয়টা? কাম সারছে। তাহলে সবাই কি নামাজ পড়তে রাজি আছে? নামাজ পড়তে রাজি আছি? কয় ওয়াক্ত নামাজ? এটা হাত উঁচু করে দেখেন তো, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 2 হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। নাম্বার 3 হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সদাচার হওয়া। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো দ্বীনের সঠিক ইলম অর্জন করা। নাম্বার 5 হলো অধিক সংখ্যক নেক আমল করা, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, আখিরাতকে সাজানোর জন্য, আখিরাতকে সুন্দর করার জন্য। এই দুনিয়াতে পাপের কাজ বেশি হবে না নেকের কাজ বেশি হবে? আমাদের কারো তো পাপ নাই। আসতে বলে পাপ নাই। মানুষ যার নাম তার পাপ আছে না নাই? এই ওঠেকে ধরেন তাই উঠলো কেন? আব্বা চাপ চাপ নিম্নচাপ। ঠিক আছে, শীতকাল তো এই চাপটা বেশি আসে। ভয় পানি খায় না, আছে না? এটাও ঠিক না। মেডিকেল সায়েন্স বলে দিচ্ছে মিনিমাম সারাদিনে
25 গ্লাস পানি, এটা খাওয়া উচিত। কিন্তু এই শীতের ভিতরে রাতের বেলা অন্তত 1 কাপ খায়, হ্যাঁ, ভাত খায়াও খায় না। দেখেন কি খায়, দেখছেন করে বাবা যেতে রাজি নাই, উঠবো না, খুব ঠান্ডা, একটু বসেন। তবে শীতকালে আরেকটা চাপ বাড়ে, শুধু নিম্ন চাপ না, আরেকটা চাপ আছে ঊর্ধ্ব চাপ, বিড়ি খাওয়া চাপ। এ চাপও কিন্তু কম না। ওরে বাপরে বাপ, সে বিড়ির টান মারে কি, সেই টান ইটের ভাটা ফেল, এত ধোঁয়া। ধোঁয়া 3 তলায় পাঠায়, কয় তলায়? 3 তলায় পাঠায়, এত খাওয়া খায়। আমার মনে হয় জাতিগতভাবে আমার দেশের চাইতে বেশি বিড়িখোর লোক পৃথিবীতে কোথাও নাই, তাই না? এত বিড়ি খায়, একটা ফুড়ায় ওর গোড়ায় আরেকটা লাগায়, আছে না নাই? একজন খাচ্ছে বিড়ি, একটু আছে, এই ফেলে দিও না, আমি লাগাই। এরকম উম্মতে মুহাম্মাদের কাম এগুলো। উম্মতে মুহাম্মাদ এগুলো খেতে পারে? পচা জিনিস। আবার এটা আবার নিয়ে নাকি বাথরুমে ওঠো, একদিকে খায় আরেকদিকে ছাড়ে, ওটা নাকি ওয়াশ করতে সুবিধা হয়। বিকৃত রুচি এগুলো, বিকৃত রুচি, বিকৃত চিন্তা এগুলো। সকল নেশা থেকে আল্লাহ পাক এই জাতিকে হেফাজত করুন। সে বিড়ি তো খায়, আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন, যেটা কেমনে জায়েজ করা যায়। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই 54 বছরে যতবার বাজেট পেশ হয়েছে, প্রত্যেকটা বাজেটে অর্থমন্ত্রী বিড়ির দাম বাড়াইছে। প্রত্যেক বাজেটে যারা বিড়ি খায় তাদের বক্তব্য হলো, যত বাড়ান বাড়া, তুই বাড়াতে থাক, প্রয়োজনে বাড়ি পিছা হলেও খাবি। কি কথা কি বুঝতেছেন? এই হলো নেশা। আমরা নেশার কাছে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমাদের জীবনে, মানুষের জীবনে পাপ কাজ আছে না নাই? আছে। কিন্তু পাপটা হবে, হবে না যে তা না, কিন্তু পাপের চাইতে সওয়াবটা হবে বেশি। যেন অধিক নেক আমলের নিচে যেন ছোট ছোট গুনাহগুলো যেন চাপা পড়ে যায়। কিন্তু বড় কোনো গুনাহ করা যাবে না, বড় কোনো গুনাহ করা যাবে না, শিরিক করা যাবে না, তারপরে কুফরি করা যাবে না, বোনের সম্পত্তি মেরে খাওয়া যাবে না। বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো সাথিয়াতে নাই বলা চলে। আছে আছে আছে